السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم পৃথিবীর যেখান থেকে যারা দেখছেন দূরে কিংবা কাছে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাসিরউদ্দিন হেলালি। প্রিয় দর্শক, আমাদের আয়োজন আমরা রমাদানুল মুবারকে সালাত তারাবি আদায় করে থাকি। সেই তারাবিতে কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয় সেই আয়াতগুলো থেকে করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে পবিত্র রমজানুল মুবারকের ষষ্ঠ তারাবি আদায় করা হবে আমাদের বাংলাদেশে। আজকে ষষ্ঠ তারাবিতে রয়েছে অষ্টম পারার দ্বিতীয়ার্ধ এবং নবম পারা সম্পন্ন। এতে রয়েছে সূরা আল আরাফের 12 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা আনফালের 40 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আসুন প্রথমেই আমরা করণীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। শয়তানের চতুর্মুখী আক্রমণ অর্থাৎ শয়তানি প্ররোচনা থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো অন্যায় করে ফেললে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, তওবা করে নিতে হবে, যেমনটি করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম। প্রিয় দর্শক, আমরা তো মানুষ, ভুল তো আমাদের হতেই পারে। সেজন্য ভুল হয়ে গেলে আমরা দেরি না করি, সাথে সাথে আমরা তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। তোমরা যদি ভালো হয়ে যাও, আওয়াবিন বমানি তাওয়াবিন, তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদের জন্য ক্ষমাশীল। তাহলে আমরা ভুল করে ফেললেই আমরা দেরি করব না, আমরা ক্ষমা চাইবো। আর এটাই ছিল আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের আদত। এরপর রয়েছে সুন্দর ও শালীন পোশাক পরিধান করতে হবে। আমরা মুসলমান, আমাদের পোশাক দেখে যাতে বোঝা যায় যে আমরা মুসলমান। এরপর নামাজের জন্য উত্তম পোশাক পরিধান করতে হবে। আমরা বিভিন্ন অফিসে যাই, আমরা বিভিন্ন সুন্দর সুন্দর পোশাক পরি, কিন্তু ঘরে নামাজ পড়ি বা মসজিদে নামাজ পড়ি তখন আমাদের পোশাকটা সুন্দর থাকে না। না, এটা হবে না। আমরা যাচ্ছি কার কাছে? যাচ্ছি কার দরবারে? আমরা যাচ্ছি রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের সামনে, তারই পবিত্র ঘরে রব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরা দিতে যাচ্ছি। অতএব আমাদের পোশাক পরিচ্ছদটা সেরকম হওয়া উচিত। মহাগ্রন্থ আল কোরআনকে হেদায়েত ও রহমত হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহকে ডাকতে হবে বিনয়ের সাথে এবং সঙ্গোপর। খুব বেশি লম্পঝম্প মারার দরকার নেই, খুব বেশি চিল্লাপাল্লা করার দরকার নেই। আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা সুন্দর করে নীরবে নীরবে সূক্ষ্মপনে আমরা আল্লাহ পাকের জিকির করব। এরপর আমরা যে রব্বুল আলামিনের জিকির করব, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের মনে থাকবে ভয় এবং আমাদের মনে থাকবে আশা। রব্বুল আলামিনের জিকির করব, তার কাছে দোয়া করব, ভয়ও থাকবে এবং আশাও থাকবে আমাদের অন্তরের মধ্যে। এরপর পরিমাপ ও ওজন সম্পূর্ণরূপে করতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার হেরফের করার কোনো সুযোগ থাকবে না। বিপদে আল্লাহর সাহায্য কামনা এবং ধৈর্য ধারণ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও কোরআনের অনুসরণ করতে হবে। আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কোরআনুল কারীমকে আমাদের মেনে চলতে হবে। শয়তান প্ররোচিত করলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের প্ররোচনা প্রতিরোধ করতে হলে অন্তরে তাকওয়া অর্জন করতে হবে, অন্তরে তাকওয়া লালন করতে হবে। যার অন্তরে খোদাভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, শয়তান তাকে প্ররোচিত করতে পারে না। কোরআন পাঠ করা হলে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলা যাবে না, হট্টগোল করা যাবে না, অমনোযোগী হওয়া যাবে না। যদি আমরা মনোযোগ সহকারে কোরআনুল কারীম তেলাওয়াত শুনি তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাকের রহমত লাভ করব। প্রিয় দর্শক, এরপর রয়েছে সকাল সন্ধ্যায় সবিনয়ে নীরবে
এবং আপন মনে আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করতে হবে। এই ক্ষেত্রে উদাসীন হওয়া যাবে না। আল্লাহকে ভয়, নিজের মধ্যে সমঝোতা এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। নিজেদের মধ্যে যদি কোনো এলোমেলো কিছু দেখা যায় তাহলে দূরত্ব সৃষ্টি হয়, সেটা সমঝোতা করতে হবে। আর সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। সত্যিকার ইমানদারের গুণাবলী অর্জন করতে হবে অন্তরে আল্লাহর ভয়, তাওয়াক্কুল, নামাজ কায়েম করা এবং আল্লাহর পথে ব্যয় করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের করণীয় বিষয়। এবার আসুন আমরা বর্জনীয় বিষয়গুলো জেনে নিচ্ছি। কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। অহংকার শয়তানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ঈমান আছে, জাহান্নামে প্রবেশ করবে না। অহংকার আছে, জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান এবং অহংকার দুইটা একসাথে থাকতে পারে না। অহংকার শয়তানের কাজ। সর্বাবস্থায় মুসলিম উম্মাহকে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। শয়তানের কুমন্ত্রণায় কখনো আল্লাহর নিষিদ্ধ বস্তুর ধারের কাছে যাওয়া যাবে না। যেমন ভুলটা করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। শয়তান প্ররোচিত করছে, তওবা করব, ইস্তেগফার করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আমরা বিরত থাকবো, আমরা যাব না, শয়তানের ওয়াসওয়াসে পড়ব না। কোনো অবস্থাতেই শয়তানের ধোঁকায় পড়া যাবে না। কেননা বনি আদমকে বিবস্ত্র করা এটা শয়তানের আদি কৌশল। আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। অপব্যয় করা যাবে না। আল্লাহ অপব্যয়কারীকে কখনো কোনো অবস্থাতে পছন্দ করেন না। উত্তম রিজিক ও সাজসজ্জাকে হারাম মনে করা যাবে না। উত্তম রিজিক আল্লাহর দেয়া সুন্দর সাজসজ্জা, এটাকে হারাম মনে করা যাবে না। এগুলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, অকার্য, অন্যায়, অবিচার, শিরক ইত্যাদি করা যাবে না। আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। সে বিষয়ে অহংকার করাও যাবে না। করলে কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, এরপর আরো কিছু বর্জনীয় বিষয় রয়েছে। শান্তি স্থাপনের পর পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। প্রিয় বিশ্ববাসী, যেখানে যেখানে শান্তি রয়েছে সেখানে বিপর্যয় সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এরূপ করার কারণে তাদেরকে প্লাবন দ্বারা ধ্বংস করা হয়েছিল। সমকামিতার প্রচলন করা যাবে না। এই অপরাধের কারণে হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাপে কোনো অবস্থাতে কম দেয়া যাবে না। আল্লাহর আয়াত ও আখিরাতকে মিথ্যা মনে করা যাবে না। এরূপ করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো কাছে প্রার্থনা করা অর্থহীন। আমরা প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে কখনো কোনো অবস্থাতে গাফিল হওয়া যাবে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শোনার পর তা থেকে বিমুখ হওয়া যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের বর্জনীয় বিষয়। আরো আসুন আমরা করণীয় বিষয়গুলো গ্রহণ করি, বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করে চলি। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আজকের তারাবিতে একটি তেলাওয়াতের সিজদা রয়েছে। যখনই তেলাওয়াতের সিজদা তেলাওয়াত হবে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে সেই সিজদাটা সকলকে করে নিতে হবে। সূরা আল আরাফের 206 নম্বর, সূরা আল আরাফের 206 নম্বর আয়াতে কারিমায় রয়েছে এই তেলাওয়াতের সিজদার আয়াত। সবাই ভালো থাকেন। আমাদের সপ্তম পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।